দেখো, তোমাদের পঞ্চম শ্রেণীর পেজ নম্বর 36 7 নম্বরের অঙ্কটা করতে বাকি ছিল। তো 7 নম্বরের অঙ্কটা করে দিচ্ছি। দেখো, এইখানে বলা হয়েছে গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই ও প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং প্রতিটি 50 টাকা মূল্যের 77টি বই কিনলাম। মোট কত টাকার বই কিনলাম হিসাব করি বা নিজে চেষ্টা করে দেখি। তো দেখো, এক্ষেত্রে বিষয়টা আমরা এভাবে বুঝে নিই। ফার্স্ট তুমি ধরো, ভাবো তোমার গ্রামে একটা পাঠাগার আছে, যেটাকে আমরা বলি লাইব্রেরি। পাঠাগার জিনিসটা কি? দেখো, গ্রামের গরিব মানুষ হোক বা অসহায় মানুষ, অর্থাৎ সবাই পড়তে পারে, এজন্য গ্রামের সাধারণ মানুষেরা মিলে চাঁদা তুলে একটা ঘর বানায়, যেখানে তুমি তোমার ইচ্ছার মতো পছন্দের সমস্ত বই পেয়ে যাবা। তোমার প্রয়োজনের বইগুলা, সেগুলা তোমাকে টাকা দিয়ে কিনতে হবে না। সেখানে তুমি তোমার নাম, বাবার নাম, তোমার একটা প্রমাণপত্র দিয়ে, যদি মুখ চেনা থাকে সেটা আলাদা বিষয়, প্রমাণপত্র দিয়ে তুমি বইটা 10 দিন, 15 দিন, 1 মাসের জন্য নিয়ে যেতে পারো। যেহেতু তোমার কেনার সামর্থ্য নেই বা অতগুলো বই তুমি পড়বা কিন্তু কিনতে চাও না, একাই অতগুলো বই কিনে তোমার লাভ নেই, কিছু জ্ঞান অর্জনের জন্য পড়তে চাও, তাহলে ওই ক্ষেত্রে ওই রকম বইগুলা তুমি ওই পাঠাগার বা যেটাকে লাইব্রেরি বলে ইংলিশে, সেখানে গিয়ে তুমি কি করতে পারো, নিয়ে নিতে পারো। তারপর যখন বইটা তোমার পড়া হয়ে যাবে বা যখন সেটা তোমার প্রয়োজন মিটে যাবে, জ্ঞানটা অর্জন করে নেবে, ওই বইটা আবার তুমি সেখানে যে দায়িত্ব আছে পাঠাগারের দায়িত্বে, তাকে তুমি বইটা ফেরত দিতে পারো। এইটা বলা হয় পাঠাগার। এবার এই পাঠাগারের জন্য অবশ্যই বই কিনতে হয় গ্রামের লোকের চাঁদা দিয়ে। তো এইখানে কিছু বই কিনেছে, তো বিভিন্ন প্রকার বই কিনা আছে, বিভিন্ন প্রকার বইয়ের দাম বিভিন্ন রকম। তো ধরে নাও, সাপোজ কথা, আগে ছোট্ট করে বুঝো বিষয়টা। তো ধরে নাও তুমি প্রথম 10টা বই কিনেছো, একটা বইয়ের দাম নিয়েছে 20 টাকা করে। তাহলে এই 10টা বইয়ের দাম কত হবে? তাহলে ওই যত পিস বই কিনেছো তার সাথে টাকার গুণ করলে দাম পেয়ে যায়। তাহলে আমরা দেখো জানি 10 কুড়ি 200 টাকা, তাহলে 10টা বইয়ের দাম নিয়েছে 200 টাকা। আর অন্যরকম বই কিনেছে ধরে নাও 30টা, এই 30টা বই, একটা বই কিনেছে 30 টাকা করে। তাহলে এখানেও দেখো বই সংখ্যার সাথে টাকার গুণ করব, তাহলে আমরা দাম পেয়ে যাব। তো দেখো 30টা বই যদি আমরা গুণ করি, এক্ষেত্রে কি হয়, যদি এইরকম শূন্য থাকে, আমরা গুণ অবশ্যই ভালো জানি। দেখো 30 গুণ 30 যদি গুণ করি, 0 0 গুণ, দেখো 3 0 0, 3 3 9, অর্থাৎ হচ্ছে আমাদের 900। তাহলে দ্বিতীয়বার পেয়ে যাচ্ছি 900 টাকা। এবার তৃতীয়বার দেখো, তুমি ভাববে 40টা বই কিনেছি, একটার দাম আছে 50 টাকা করে। অর্থাৎ এখানে আমরা দেখো 10টা বই 20 টাকা করে কিনে আমার 200 টাকা খরচ হচ্ছে, 30টা বই 30 টাকা করে কিনে 900 টাকা খরচ হচ্ছে। এখানে 40টা বই 50 টাকা করে যদি কিনি, তাহলে বই সংখ্যার সঙ্গে আমরা টাকার কি করে দেব, গুণ করে দেব। তাহলে আমরা পেয়ে যাব কত টাকার বই। শূন্যর সাথে শূন্য গুণ করলে শূন্য শূন্যর সাথে যাই গুণ করি সেটা শূন্যই হয়। গুণ চিহ্ন 5 শূন্য শূন্যই হয়, আগেই বললাম যেটা গুণ করি শূন্য হয়। দেখো 4 5 20। এবার এখানে যোগ চিহ্ন দিয়ে যোগ করলে দেখো শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, 2 করতে 2, অর্থাৎ 2000 টাকা এখানে খরচ পড়েছে, 2000 টাকা। তাহলে আমরা দেখো প্রথমবার বই কিনতে খরচ হচ্ছে 200, দ্বিতীয়বারে 900, তৃতীয়বারে 2000 টাকা। এবার যদি আমাকে বলে মোট কত টাকা বই কিনতে খরচ হচ্ছে, তাহলে আমরা এইভাবে বলতে পারি না, 2000 টাকা এর সাথে যোগ করতে পারি, একবার 2000 টাকা, একবার 900 টাকা, বড়গুলা থেকে বসায় দেখো, একবার 200 টাকা। অর্থাৎ এই তিনটাকে যোগ করে আমরা বলতে পারি শূন্য করতে শূন্য, এই তিনটে শূন্য শূন্য, 9 আর 2 11, আর শূন্য করতে শূন্য, তাহলে 11 করতে 11, হাতে থাকে 1 2 আর হাতে রাখে 3, অর্থাৎ 3100 টাকা। মোট কত টাকার বই কিনেছি? 3100 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম, যখনই আমাদেরকে বই সংখ্যা বলা হচ্ছে সেটার সাথে আমরা প্রথমে টাকার গুণ করছি, তারপর পেয়ে যাচ্ছি মোট কত টাকার বই কিনেছি। ঠিক এভাবে আমরা লাইন বাই লাইন পড়বো এবং বুঝবো বিষয়টা কিভাবে অঙ্কটাকে আমাদেরকে করতে হবে। আশা করি এই বিষয়টা বা যুক্তিটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো অঙ্কের সমাধানটা করে ফেলি। অঙ্কটা আমাদের 3 ধাপে হবে। দেখো, সাত নম্বর অঙ্কটায় প্রথমে দেখো বলা আছে গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই। তাহলে আমরা বলতে পারি, দেখো 225 টাকা মূল্যের
কিনেছে কতটি, বলছে দেখো 221টি, 221টি। তাহলে আমরা বলবো অর্থাৎ বইগুলির মূল্য, অর্থাৎ এই বইগুলির মূল্য আমরা কিভাবে পাবো, দেখো বইগুলির মূল্য, এই মূল্য মানে দাম, ঠিক আছে। তোমরা চাইলে এভাবে লিখতে পারো 225 টাকা দামের বই কিনেছে 221টি, অর্থাৎ বইগুলির দাম, এভাবে লিখতে পারো। বইগুলির মূল্য কত হবে আমি বললাম, বই সংখ্যার সঙ্গে টাকার, এই দেখো সরি টাকার সংখ্যার সাথে বই সংখ্যার বা বই সংখ্যার সাথে টাকার সংখ্যার গুণ করে দিতে। তাহলে আমরা যে কোনো একটা আগে দিই, একই বিষয় হবে। তাহলে আমরা কি করলাম, দেখো প্রতিটার দাম 225 করে, বই কিনেছি মোট 221টি, এর গুণ করে দেব, তাহলে পেয়ে যাবো কত টাকার মূল্য হয়েছে। ওখানে রাপে গুণটা করে দিই, দেখো 225 এর সঙ্গে 221 যদি আমরা গুণ করি, গুণটা দেখো 1 দিয়ে গুণ করলে 5 একে 5, 2 একে 2, 2 একে 2, গুণ চিহ্ন 2 দিয়ে গুণ করছি, দেখো 5 দুগুণে 10, 2 দুগুণে 4, আর হাতের 1 ছিল, তাহলে এখানে হচ্ছে 5, দেখো আবার 2 দুগুণে 4, এখানে একটা গুণ চিহ্ন। এবার দেখো 3 ঘরের গুণ তো তোমরা অবশ্যই জানো, 5 দুগুণে 10 এর শূন্য, 2 দুগুণে 4, হাতের 1 এ 5, 2 দুগুণে 4, অর্থাৎ এবার যোগ করব, আমরা যোগ করলে পাচ্ছি দেখো 5 করতে 5, 2 আর 0 যোগ করলে 2, 2 আর 5 এ 7 আর 0 যোগ করলে 7ই থাকছে, 4 আর 5 এ হচ্ছে 9, এখানে 4 করতে 4, অর্থাৎ দেখো 49,720 টাকা। কত টাকা পাচ্ছি, 49,720 টাকা। আশা করি বুঝে গেছে। এবার দেখো এটা তো 225 টাকা দামের বই কিনা হলো, এবার কতটি কিনেছে, 150 টাকা মূল্যের বই কিনেছে 80টি। তাহলে আমরা বলবো 150 টাকা, দেখো আরেকবার মূল্যে লিখেছিল, দামে লিখেছি, দেখো 150 টাকা, তোমরা দুটো একই করবে, এখানে মূল্য লিখলে মূল্য লিখবা, দাম লিখলে দাম লিখবা, তোমাদের বোঝার জন্য দামের আমি করে দিচ্ছি। 150 টাকা দামে দেখো বই কিনেছে, কটি কিনেছে, 80টি, অর্থাৎ এক্ষেত্রে দেখো বইগুলির মূল্য, বইগুলির দাম লিখে দিলাম, যেহেতু এখানে দাম লিখেছি, বইগুলির দাম। তাহলে বইগুলির দাম আমরা কি করলাম, তোমরা অবশ্যই দেখলে টাকার সংখ্যার সাথে বইয়ের সংখ্যার গুণ, তাহলে 150 টাকার সংখ্যা আর বই 80টি, এখানে আমরা গুণ করে দিই, গুণ করে উত্তরটা দেখি কত আসছে। এবার দেখো এই পাটির গুণ হচ্ছে 150 এর সঙ্গে যদি আমরা 80 গুণ করি, তাহলে দেখো 0 করতে 0, 5, দেখো 5 কে 0 দিয়ে গুণ করলে 0ই হয়, 1 কে 0 দিয়ে গুণ করলে 0ই হয়, গুণ চিহ্ন থাকলো। এবার দেখো আমরা 8 দিয়ে যদি 0 কে গুণ করি, 8 0 0, 5 আসছে 40 এর 0, হাতে থাকে 4, 8 1 কে 8 আর 4 হচ্ছে 12, তাহলে আমার হচ্ছে 0 0 0 2 1, অর্থাৎ 12,000, কত আসছে, 12,000 টাকা। এক্ষেত্রে দেখো আমরা 12,000 টাকার বই কিনেছি। এরপর তৃতীয় ধাপে দেখো কি বলছে, প্রতিটি 50 টাকা মূল্যে 77টি বই কিনলাম, অর্থাৎ আমরা বলবো দেখো 50 টাকা দামের, 50 টাকা দামের বই কিনেছে 77টি, অর্থাৎ দেখো, অর্থাৎ বইগুলির মূল্য বা দাম যেটা ইচ্ছা, অর্থাৎ বইগুলির দাম কতটুকু, বইগুলির দাম হচ্ছে আমার, তাহলে অবশ্যই টাকার সংখ্যার সাথে বইয়ের সংখ্যার গুণ, এই দেখো টাকার সংখ্যা এর সাথে যদি আমরা বই সংখ্যাটার গুণ করি, তাহলে কত পাচ্ছি, দেখো এখানে আমরা 77 এর সাথে যদি 50 কে গুণ করি, তাহলে অবশ্যই 0 করতে 0, দেখো 7 0 0 গুণ 5 0 0, এবার দেখো 5 7 35, এক্ষেত্রে আমরা যোগ করলে 0 করতে 0 0 করতে 0, 5 করতে 5, 3 করতে 3, অর্থাৎ দেখো 3,500 টাকা, 3,500 টাকা। দেখো 3 বার মিলে বই কিনলাম, প্রথমবার বই কিনেছিলাম 49,720 টাকা, দ্বিতীয়বার 12,000 টাকা, তৃতীয়বার 3,500 টাকা।
এবার তাহলে আমাদের মোট ক টাকার বই কিনেছি, তাহলে উত্তর লিখতে পারি অতএব মোট বই কেনা হয়েছে, বই কেনা হয়েছে কত টাকার বই কেনা হয়েছে, তো সব টাকাগুলো আমরা কি করে ফেলবো, যোগ করে দেবো। তো প্রথমবারে কিনেছিলাম দেখো 49,720, দ্বিতীয়বারে কিনেছিলাম 12,000, তৃতীয়বারে কিনেছিলাম 3,500। এই তিনটা যদি যোগ করে উত্তর হয়ে যাবে। তো দেখো এই তিনটা যোগ করার জন্য আমি এইখান থেকে এটা মুছে দিচ্ছি, যেহেতু একবার রাফটার জন্য আমার আর জায়গা হচ্ছে না। দেখো এক্ষেত্রে প্রথম কথা দেখো 49,720, দ্বিতীয়বার 12,000, আর তৃতীয়বার কত হচ্ছে 3,500। তাহলে মোট কত টাকার বই যোগ করছি, শূন্য করতে শূন্য, দেখো 2 0 0 যোগ করলে 2, দেখো 7 আর 0 যোগ করলে 7, আর 5 যোগ করলে হয় 12, 12 2 হাতে থাকে 1, 9 আর 2 11, 11 3 হয় 14, আর হাতে রাখে হয় 15, হাতে থাকে 1, 4 আর 1 5, আর ওই হাতে রাখে 6, অর্থাৎ দেখো 65,220 টাকা। তাহলে এখানে আমার আসছে দেখো 65,220 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে করলাম।